আসসালামু আলাইকুম। আজকে শিখবো আমরা হ্যান্ড টুলস এর যে বাদবাকি যে টুলগুলো ছিল ওগুলোর নাম এবং কাজ। প্রথমে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাইপ রেঞ্জ। এটা হচ্ছে পাইপ রেঞ্জ। এই পাইপ রেঞ্জের সাহায্যে আমাদের গোলাকার যে পাইপ আছে বা রড এটা ধরার জন্য আমরা এটা ব্যবহার করি। মানকি রেঞ্জ, মানকি রেঞ্জটা আর পাইপ রেঞ্জটা প্রায় সেম, এই দুইটা আমরা পাইপ লাগানোর কাজে ব্যবহার করে থাকি। মানকি রেঞ্জ, পাইপ রেঞ্জ। ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার, এটার সাহায্যে আমরা সূক্ষ্ম কোনো মাপ এটার মাধ্যমে নিয়ে থাকি। মাইক্রোমিটার, এটার সাহায্যে যে আমাদের যে কপারের যে গেজ নাম্বার আছে বা তারের যে গেজ নাম্বার, এই গেজ নাম্বারটা নির্ণয় করে থাকি। ওয়্যার গেজ মিটার, এর সাহায্যে আমরা যে তারের যে ব্যাস এটা নির্ণয় করে থাকি। কোল্ড চিজেল, কোল্ড চিজেলের সাহায্যে আমরা যে আমাদের কনসিল কাটার সময় যে গর্তটা করতে হয় হাতুড়ি দিয়ে, আমরা ওয়াল কাটার জন্য এটা এই ভাঙার জন্য এটা ব্যবহার করে থাকি। কোল্ড চিজেল, উডেন চিজেল, উডেন চিজেল হচ্ছে কাঠ কাটার জন্য যে আমাদের কাঠের যে একটা গর্ত করার প্রয়োজন যদি হয় তখন আমরা উডেন চিজেলটা ব্যবহার করব। রিং রেঞ্জ, এটা হচ্ছে রিং রেঞ্জ, এই রিং রেঞ্জের সাহায্যে আমরা নাট বোল্ট খুলতে এবং লাগাতে পারি। ওপেন স্প্যানার, এই ওপেন স্প্যানারের সাহায্যে আমরা নাট বোল্ট লাগাতে এবং খুলতে পারি। এটা হচ্ছে স্কেল, ফোল্ডিং স্কেল, এটার সাহায্যে আমরা বিভিন্ন মাপ দিতে পারবো। সেন্টার পাঞ্চ, আমরা স্টিল বা লোহার মধ্যে যদি মার্কিং করার প্রয়োজন হয় তখন আমরা সেন্টার পাঞ্চটা ব্যবহার করব। ফাইল বা রেড, এটার সাহায্যে আমরা আমাদের বিভিন্ন চ্যানেল সমান করব বা যদি কোথাও একটু চ্যানেল বড় বা কোথাও একটু অমসৃণ থাকে তাহলে সেটা মসৃণ করব। পুলি পুলার, এই পুলি পুলারের সাহায্যে আমরা আমাদের মোটরের যে বেয়ারিং শেপ এগুলো থাকে এটা থেকে আমরা এটা খোলার জন্য ব্যবহার করে থাকি। হ্যান্ড ড্রিল মেশিন, এই হ্যান্ড ড্রিল মেশিনের সাহায্যে আমরা কি হাতে ছিদ্র করে থাকি। ড্রিল বিট, এই ড্রিল বিটটা হচ্ছে আমাদের যে হ্যান্ড ড্রিল বা ইলেকট্রিক্যাল ড্রিল মেশিন আছে ওটার মধ্যে লাগে আমরা এর সাহায্যে ছিদ্রটা করি। কেবল লাক্স পাঞ্চ মেশিন, আমাদের যে তারগুলা যে কোনো একটা পয়েন্টে বা যে কোনো পয়েন্টের সাথে লাগানোর জন্য একটা কেবল লাক্স থাকে, লাক্সটা পাঞ্চ করে লাগাতে হয় এই কেবল লাক্স পাঞ্চ মেশিনের মাধ্যমে। এটা হচ্ছে কেবল কাটা, এর সাহায্যে আমরা মোটা মোটা কেবলগুলো কেটে থাকি। স্পিড লেভেলার, এর সাহায্যে আমরা হরিজন্টাল এন্ড ভার্টিক্যালি লেভেল যেটা সেটা সমান করে থাকি। এটা হচ্ছে রিওয়াইন্ডিং মেশিন, এর সাহায্যে আমরা বিভিন্ন মোটর বা ফ্যানের কয়েল ওয়াইন্ডিং বা বাধাই করে থাকি। এটা হচ্ছে সকেট রেঞ্জ, সকেট রেঞ্জ, এর সাহায্যে আমরা যে আমাদের নাট আর বোল্ট আছে এগুলা খুলতে পারি, আর এগুলা আমাদের পোর্টেবল, এগুলা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারি এবং ছোট এবং বড় নাটগুলো খুলতে পারি। আশা করি সকলে যে আমাদের আজকের যে টুলগুলো আছে এগুলোর নাম জানতে পেরেছেন এবং এর কাজগুলো জানতে পেরেছেন। তো এগুলো আমাদের ইলেকট্রিক্যাল কাজের জন্য এই টুলগুলো আগের টুলসের মতনই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।